অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় জনতার গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত হয়েছে অন্তত ৫ জন। চিফ অব স্টাফ রিপোর্টার মোহাম্মদ খুরশেদ আলমের তথ্যচিত্রে NSN ANB মাল্টিমিডিয়া প্রতিবেদন। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভারতীয় জনতার গণপিটুনিতে আকরাম হোসেন নামের ৩০ বছর বয়সী বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। ১১ আগস্ট সোমবার বিকালে ভারতের মেঘালয় রাজ্যের খাসি হিলস জেলার কৈথাকুনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক আকরাম হোসেন শেরপুর ঝিনাইগাতী উপজেলার কাংসাই ইউনিয়নের বাঁকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। বাঁকাকুড়া এলাকার ইউপি সদস্য মুসা সর্দার সহ গ্রামবাসীরা জানান ভারতে জনতার গণপিটুনিতে নিহত আকরাম হোসেন বরিশালে বিয়ে শাদী করে দীর্ঘদিন ধরে তিনি বরিশালেই বসবাস করতেন। ভারতীয় পুলিশের বরাত দিয়ে বিজিবির একটি সূত্র জানিয়েছেন, তারা ৮ বন্ধু মিলে ৬ আগস্ট ভারতের মেঘালয় রাজ্যের সুনামগঞ্জ সীমান্ত পথে ভারতের খাসি হিলস জেলায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। সোমবার বিকাল 4:30টার দিকে তারা ভারতের রুংদাঙ্গাই গ্রামের এক ভারতে গেছে বন্ধু বান্ধবের সাথে বন্ধু বান্ধব মাইকি চললাম ছেলে হয়েছে সত্য বড় মানুষ মারি ফেলাইছে দিছে টাইমের চাই হাতে গিয়ে তাড়াতাড়ি কই মাছ সেটা বলেন বরিশাল খাইবি ভারতে গেছে বন্ধু বান্ধবের সাথে বন্ধু বেগম আকরাম দীর্ঘদিন ধরে বরিশালে বসবাস করতো, বরিশালে বিবাহ করছে। ৬ তারিখে সে বন্ধুবান্ধব নিয়ে ইন্ডিয়ায় যাওয়ার পরে আমরা যতটুকু জানলাম সে ইন্ডিয়ায় গণপিটুনি তাকে মারা হয়েছে। আমি একটা লোকে অপরাধ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, এইভাবে মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা এটা মানে আইনগতভাবে ভালো থাকে। তো যাই হোক, আমার তরফ থেকে যাতে এই লাশটা স্বজনদের কাছে বাংলাদেশ বিজিবি যাতে ফেরত দেয় এই জন্য বিনীত টাঙ্গাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করে এবং বাড়িঘরে হামলা চালায়। ওই সময় গ্রামবাসীরা অবৈধ অনুপ্রবেশকারী ৬ জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতরভাবে আহত হয়। পালিয়ে যায় ২ জন। খবর পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভারতের মাহেশখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানে আকরাম হোসেনের মৃত্যু হয় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ভারতের খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাম জিরওয়ারের বরাত দিয়ে বিজিবির একটি সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, 3টি ওয়্যারলেস সেট এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তিনি আরও বলেছেন, বাংলাদেশি নাগরিক আটককৃতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আকরাম হোসেনের মৃত্যু হয়েছে। 3 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে। 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলামিন বলেন, আকরাম হোসেন ভারতে গণপিটুনিতে নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। আমরা যতটুকু জেনেছি, বিগত 6 তারিখ ভারতে গণপিটুনিতে আমাদের এলাকা, আমার ইউনিয়নের বাঁকাকুড়া মৌজার আকরাম হোসেন নামে মারা গেছে। হয়তো অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারে,
কিন্তু সবচেয়ে ওর এই গণপিটুনিতে মৃত্যুটা আমাদের দুঃখজনক, কারণ আমরা প্রতিবেশী। আমাদের এটা ওই দেশের আইন মোতাবেক আইন আছে, আদালত আছে, সেই দেশের আইন মোতাবেক যা হওয়ার তাই হতে হবে। একজন মানুষকে এইভাবে গণপিটুনিতে হত্যা করা এটা অত্যন্ত দুঃখজনক, এটা আমরা আশা করি। এবং অনতি বিলম্বে প্রায়ই আমরা জানতে পারি যে ভারতের প্রায়ই আমাদের এই বর্ডার এলাকায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন ভারতে গেলে এই ঘটনা ঘটে। এটা আমরা আসলে কামনা করি না, এটা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দাজনক। আমরা অনতি বিলম্বে তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত আসে। কিভাবে গেছে এগুলো জানেন? এবং তার নামে থানা অপহরণ মামলার একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অপরদিকে ভারত থেকে আকরাম হোসেনের মরদেহ ফেরত আনতে তার বড় ভাই শেখ ফরিদ বিজিবির কাছে আবেদন করেছেন বলে জানা গেছে। ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের বিজিবির ঝিনাইগাতী উপজেলার নৌকুচি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আকরাম হোসেনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মৃতদেহ ভারত থেকে ফেরত আনার প্রক্রিয়া হিসাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে। নিউজ অফ 69 ANB মাল্টিমিডিয়া প্রতিবেদন।